১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডে আন্তঃব্যাংক চার্জ বা ইন্টারচেঞ্জ রিম্বার্সমেন্ট ফি আইআরএফ শূন্য করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে। তবে এই প্রণোদনার টাকা সরাসরি ব্যবসায়ীর হাতে যাবে না, বরং লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান পাবে। বাংলা কিউআর হল বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি একক ও আন্তঃসংযুক্ত কিউআর পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে ব্যবসায় প্রতিষ্ঠানের বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করা যাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফলে আলাদা আলাদা ব্যাংক বা এমএফএস এর জন্য ব্যবসায়ীদের একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন হয় না। বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে মার্চেন্ট পেমেন্টে ব্যাংক কিউআর ব্যবস্থা দেশ জুড়ে বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়। এর লক্ষ্য নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো। এতদিন বাংলা কিউআর লেনদেনে ১ থেকে ১.১৫% পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর ছিল। এর মধ্যে ০.৩৫ থেকে ০.৭০% পর্যন্ত আইআরএফ দিতে হতো গ্রাহকের আর্থিক প্রতিষ্ঠানকে। নতুন সিদ্ধান্তে এই আইআরএফ পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। তবে ফি বলতে এখানে আন্তঃপ্রতিষ্ঠান এই নির্দিষ্ট চার্জ শূন্য হওয়াকে বোঝানো হচ্ছে। ব্যবসায়ের চূড়ান্ত মাশুল পুরোপুরি শূন্য হবে কিনা তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থার উপর নির্ভর করবে। তবে আইআরএফ শূন্য হওয়ায় ব্যবসায়ীদের মাশুল কমানোর সুযোগ তৈরি হয়েছে। প্রণোদনার আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে ১০০ কোটি টাকার তহবিল থেকে যোগ্য লেনদেনে মোট ০.৩০% প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে মার্চেন্টের কিউআর স্থাপনকারী অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান পাবে ০.১০%, আর গ্রাহকের অর্থ পরিশোধের ব্যাংক বা এমএফএস ইস্যুইং প্রতিষ্ঠান পাবে ০.২০%। প্রতিটি যোগ্য বাংলা কিউআর ভিত্তিক এনপিএসবি লেনদেনে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত হিসাব করা হবে। অর্থাৎ ১,০০০ টাকার লেনদেনে মোট প্রণোদনা ৩ টাকা, আর ২,০০০ টাকার লেনদেনে ৬ টাকা। তবে বেশি প্রণোদনার জন্য বড় লেনদেন ভেঙে ছোট করা বা কৃত্রিম লেনদেন বাড়ানো যাবে না। ব্যর্থ, বাতিল, রিভার্স, রিফান্ড, চার্জব্যাক ও বিতর্কিত লেনদেনেও প্রণোদনা নেই। অনিয়ম ধরা পড়লে প্রণোদনার অর্থ ফেরত নেওয়া বা পরবর্তী প্রণোদনার সঙ্গে সমন্বয় করা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১০ আগস্ট এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নতুন ব্যবস্থা কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। লক্ষ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে যুক্ত করা, নগদ নির্ভরতা কমানো এবং লেনদেনে স্বচ্ছতা বাড়ানো।